অন্তর্বর্তী সরকার শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি তা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এটা তৃতীয় দফায় রাজনৈতিক দলের বৈঠক। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শও নেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৫২ ঘণ্টা পর সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। বার্ডস গ্রুপের মালিক গ্রেফতার এবং বকেয়া পাওনা আদায়ে সেনাবাহিনীর আশ্বাস দিলে দুপুর ১টার দিকে মহাসড়ক ছেড়ে দেন তারা। এতে দুই দিনেরও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত বলে মনে করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে তিনি জানান, বয়স কত বাড়ানো হবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। এদিকে চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়ে যৌক্তিক সমাধান আশা করছেন আন্দোলনকারীরা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে পোশাক খাত ও পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। এর পেছনে স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা জড়িত এমন অভিযোগ করে বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ আন্দোলনে পালিয়ে যাওয়া স্বৈরাচার রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, জনগণ তা প্রতিহত করবে। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক সচিব মেজবা উদ্দিন আহমেদ, ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক এমপি সালাম মোর্শেদীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার সিএমএম আদালতে বিচারকরা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।